স্যার এটা কি টিটি কালার পেন্সিল? হ্যাঁ, টিটি। স্যার বাবুদের এটা একটু বাইরে চলে যায়, এই সমস্যার সমাধান কেমনে করি? আপনার আহ বাইরে আস্তে আস্তে এটা সমাধান হবে। আর ওই যে পেন্সিল ধরাটা হয়তো সমস্যা করে। আপনারা দেখুন, যখনই হ্যাঁ। আপনারা দুজন যেহেতু প্রশিক্ষক, আপনারা প্রশিক্ষণ দেন, আপনারা মিনিমাম এতটুকু ধরবেন, মানে সামনে রাখবেন। কমপক্ষে পেন্সিলটা 2 আঙ্গুল, 2 আঙ্গুলে এভাবে কমপক্ষে 2 আঙ্গুল সামনে রাখবেন। কখনোই আপনার বাইরে যাবে না, রং করলেও সমস্যা হবে না। কারণ আপনার যেটা সমস্যা হয় বাবুদের, সেই বিষয়টা হয় এভাবে যখনই করে, এইভাবে ধরে, তখন এই বৃদ্ধা আঙ্গুলটা এমন ভাবে এইভাবে ধরলে পরে দেখেন এখানটা বের হয়ে আসছে, উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে গেলে সে ওখানে যে কি করছে এটা কিন্তু সে নিজে জানে না। যখন হাত উঠে নিয়ে আসে তখন দেখে যে ওখানে কি করা হয়েছে। তাই এভাবে যদি করে তবে অবশ্যই এটা দেখতে পাচ্ছে, তার চোখ ওখানে চলে যাচ্ছে। অর্থাৎ এটা বাইরের দিকে ভুল ত্রুটিটা একটু আশা করি যে আপনার কম হবে। এরপরের সাজেশন, আপনার ড্রয়িংটা, আপনার গ্লাস মার্কার এক পত্র রং আছে, ওটা, ওই রংটা থেকে আপনার ড্রয়িংটা প্রথমে আপনার করে নিতে পারেন, একটু আউটলাইন বর্ডারের মতো করে নিতে পারেন। দেন যখনই আপনার বর্ডার করে নেবেন, বর্ডার করার পরেই আপনার করবেন, রং করবেন। দেখেছো আগে বর্ডার লাইনটা? দেখুন আমি কিন্তু বর্ডার লাইনই করছি, করছি কিনা। জি স্যার। আচ্ছা, আমি আমি কিন্তু পেন্সিল পেন্সিল ব্যবহার করছি না। এখন আপনারা কিন্তু এটা করবেন না, আপনারা করবেন না। আপনারা হয়েছে আহ অবশ্য করে আগে প্রথমেই আপনার পেন্সিল করে তারপরে কিন্তু আপনারা সামনে আগাবেন। টিটি রংটা আপনার মেশে ভালো এবং হাতে কম লাগে, এর গুণাগুণ ভাঙে কম। তারপরে আপনার এটা অয়েল কম থাকে, এটা ভালো। যতগুলা রং আছে বাজারে এখন, টিটিটা ভালো। খুব তাড়াতাড়ি একটা রং আসবে পেট্রা নামে, ওটা আমি ব্যবহার করেছি, ওটা রেজাল্ট দিয়েছি। কোম্পানির বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্ব তারা আমার কাছে আসছিল, ব্যবহার করে দেখলাম ভালো সার্ভিস। তো এখনো মার্কেটে আসেনি। টিটিটা আপনার সব শহরে পাবেন, সব জায়গায় পাবেন। টিটি রংটা আপনার, এটা পেটার ইন্টারন্যাশনাল। কাঠ পেন্সিল না পেটার যে ওই যে মোটা গুলোর কথা বলছেন? পেট্রা পেন্সিল। মানে পেটার কথা বলছেন, মানে ওটা কি যে এই টিটির যেটা আপনার হাতে যেটা ব্যবহার করছেন ওটা নাকি কাঠ পেন্সিলের মতো গুলো? না না, কাঠ পেন্সিল না, এই প্যাস্টেল এটা দিয়ে করতে হবে। কারণ কাঠ পেন্সিল ওটা, আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে আসলে কুড়ে হয়ে যাওয়া যায় একদম, মানে আপনার অধপতন হবে। কারণ এখন হয়তো মার্ক আসবে, কিন্তু কি হবে যখন আপনি বড় একটা দৃশ্য করতে হবে, তখন সে ভাবতে পারে না একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে কয়দিন বেশি শেষ করবে। আচ্ছা, সময় বেশি লাগে। সময় বেশি লেগে যাবে, তখন ওই কিন্তু কুড়ে টাইপের, আর কিন্তু ওকে আপনার ফোর্স তৈরি করতে পারবেন না। এখন যদি একটু বাইরে যায় যাক না, বুঝছেন, এখন একটু বাইরে জি। যায় যাক না, কিন্তু ভবিষ্যতে আপনার এটা থেকে এটা কাজে লাগবে। আচ্ছা, আবার মোটাটা দেই করো। আপনারা কিন্তু আগে আচ্ছা, যেটা আমার করছেন আমার ওটাই হাতেরটা কিন্তু আছে রং এটা করবেন। হচ্ছে টিটি জয়কো আছে, এটাই কি সেটা? একই 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 একই। ও আচ্ছা, তাহলে জয় এটা টিটি আছে। মানে জয় কোর, ঠিক না, জয় টিটি। আচ্ছা, তাহলে আমার এটা মনে হয় এটা কোম্পানির তাহলে ভিন্ন মনে হয়, জয়কো আবার টিটিও লেখা আছে। জয় টিটি ছিল যে, জয় টিটি আছে, জয় কো না মনে হয় যে জয় টিটি। তাহলে ওইটা তাহলে আপনি নিবেন না, এখন আবার টিটি ওই জয় কো বন্ধ হয়ে গেছে।
না না, তো এটা তাহলে হয়তো কোম্পানি একটু আলাদা, ওরা কি নকলি করে ফেলছে। আমরা দেখুন, পেটার একটা কাজ করেছি, এটা নিয়েছিলাম, তাহলে তো এটা আবার এটা আমি দেখতে আমি দেখুন ঘষতেছি, যেখানে যেখানে সাদা সাদা দেখা যাবে, যে পর্যন্ত আপনার নাম আসবে সেই পর্যন্ত ঘষতে হবে। আমি কিন্তু রিস্কে, মানে আপনার হোয়াইট বোর্ডের উপরে একটা কাগজ লাগিয়ে তো রং করতে হয়, এর জন্য আমার সেইভাবে এখানে শক্তিটা আমি প্রয়োগ করতে পারছি না। স্যার, আপনি কি আর হলুদ আর লাল রং নিয়েছেন? জি আগে জি জি উপর জি। থেকে উপর হ্যাঁ নিচ জি। ওভাবে, আগে বর্ডার লাইন শেষ করো, বর্ডার লাইন আমরা করে দাও। নিচ থেকে অল্প একটু ক্রিম কালারটা আমরা দিয়েছি নিচে। আচ্ছা, ক্রিম এখন যেটা এখন যেটা করছি এটা দিয়ে দেখুন, হবে তো, এই যে আমরা একটা লক একটি একটি বোটা দিচ্ছি। তোমার বাইরে যাক, কিছু হবে না, স্যার তো তোমাকে কিছু বলবে না, তোমাকে দিয়ে এটা দিয়েই প্র্যাকটিস করতে বলেছে। না, ওইটা দিয়ে প্র্যাকটিস করলে আজ থেকে 2 মাস পরে, 1 মাস পরে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আপনার তার ভিত ভালো হবে। ওই যে সাহস, ওই যে ভয় কেটে যাবে, তারপরে সে পেরে যাবে। স্যার, আমরা তো আর এতদিন ওই কোনটা দিয়ে শিখেছিলাম, ওইটাই অভ্যাস হয়ে গেছে। ওটা দিয়ে বডি পারেন কি, আপনি বড় জোর একটা ওই পেন্সিলের মতো বাইরে থেকে একটা দাগ দাগ খারাপ। দিয়ে আপনি আউটলাইন করে নিতে পারেন। আচ্ছা, যাক, বাইরে থেকে অসুবিধা নেই, তুমি করো। উপর থেকে নিচে যাও, উপর থেকে নিচে আসো, ওরকম না, এইভাবে এইভাবে। যদিও আমি যখন শিশুদের সঙ্গে কথা বলি, আপনি বলি কথা বলি, আমার আমার একটা আর্ট স্কুল আছে, ওখানে আপনার শিশুদের সাথে আপনি কথা বলি এবং কখনোই বাচ্চা বলি না, বুঝছেন? বাচ্চা বলাটা আমার কাছে গালির মতো মনে হয়, আপনি ভেবে দেখবেন। স্যার, কি বললেন আপনি? শিশুদের শিশুদের শিশু বলতে হবে, যে আপনার আপনার শিশু, বা শিশুদের ক্লাস নিচ্ছি, বা যে বাচ্চাদের, এই কথাটা কিন্তু বলা উচিত না, এটা যায় না। বলে না, এই বাচ্চারা চুপ করো, মানে বাচ্চাদের কথাটা বলাটা কেন এটা যায় না, কারণ এটা যায় না, আমি লজিক দিব আপনাকে। কারণ আমরা কিন্তু কয়েকটা কয়টা কথার সাথে আমরা এই বাচ্চাটা ব্যবহার করি অনেক সময় গালির সাথে, বুঝছেন? জি, তখন কিন্তু আপনার ওইটা ওইভাবে আপনার চলে আসে। তারা যারা খুব বোঝে, বুঝিনি। অনেক বা মানে ওরা এমন থাকে যে মানে এই দিকটায় খুব মানে মাথা কাজ করে দেন। যদি মানে কখনো একদিন বলেছিলাম, বেবি তোমরা কথা বলো না, বলতেছে বেবি তো একদম ছোট্ট বাচ্চাদের বলতে হয়, আমরা কি বেবি? অনেক বুঝেন। সুন্দর, ফাইন ফাইন। একটু পড়াইছিল, আবার করে দিছিল আমাকে। হ্যাঁ, ওরা কি আমরা সারাদিন করতে। যখন এখানটা এভাবে দুটা রং মিক্সড করে দিব, গ্রিনটা দিয়ে করো একটু, গ্রিন এক সাইডে রেড দিয়েছে আর এক সাইডে গাঢ় গ্রিন। গাঢ় গ্রিন না, ডিপ গ্রিন। গাঢ়। হ্যাঁ, নিচের পার্টটা উপর থেকে নিচে যেও। এটা কি? আপেল আপেল আপেল। না, উপর ডান নিচে। সাইডের ওটা তো আপেল হয়েছে, এবার আমরা আম করব। আম করছি এখন যেটা। ও, তাহলে এটাই, বাবা বাবা বাবা, এটা এটা। দেখো, নিচের অর্ধেকের একটু কম গ্রিন হয়েছে কিন্তু, বর্ডার বর্ডার লাইনটা দিয়ে নাও। আমি অরেঞ্জ থেকে নিচে একটা বর্ডার দিয়েছিলাম, তো তার জন্য একটু কালচা হয়েছে। আপনারা পেন্সিল দিয়ে করছেন, জি, আপনাদের কিন্তু ওই সমস্যা থাকবে না। এ- এটা খুলে খুলি। এই দেখছো, তোমার হাত অনেকটা আগের থেকে ভালো হয়ে গেল, বাইরে যে গেল না।
হ্যাঁ, নিজেকে আপনার মতো 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু আপনার ওকে বলবেন যে বাইরে থেকে, এবং হাতটা যখনই পেন্সিলটা বা রংটা ধরবে তখনই আপনার অভ্যস্ত করুন, যে আপনার ধরাটা অভ্যস্ত করুন, তখন দেখবেন ওটা সমাধান হয়ে যাবে। মানে রঙের গোড়ায় ধরে শিশুরা, এটা এটা না ধরে এটা আপনি অভ্যস্ত করুন। হ্যাঁ, তুমি বড় হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, নিচের তারপর দিকটা একটু হালকা সবুজ দিতে হবে। আর এই যে হালকা সবুজটা। হ্যাঁ, আমের নিচের দিকে হালকা সবুজ, উপরের দিকে অরেঞ্জ দিয়ে আপনার মাঝখানের অংশটা ইয়েলো থেকে সুন্দর করে মিক্সড করে দিবেন। এগুলো নয় উপনিষ নয় পাশাপাশি। এখন লেফট সাইডে রেড দাও। আমার মনে হয় তোমার এই হালকা সবুজটা আর একটু উপরে উঠানো উচিত। আমাদের বাবুদের কোনো অবজেকশন আছে আমার আমার প্রতি? তবে তোমার কি ক্লাস করতে ভালো লাগছে? জোরে বললো। আমাকে কি আপনারা মিস করেন বলেন? তুমি কি স্যারকে মিস করো অনেকটা? দেখতে বলো, মাথা নাড়ছে কেন? তুমি কথা বলতে পারো না? স্যারের সাথে থেকে এখন দুনি কথা বলবে, যত গল্প কি, আছে সব। স্যারদের সঙ্গে বন্ধুর মতো চলতে হয়, তবে স্যারদের কাছ থেকে, স্যার ম্যাডামদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায়। সবটুকু কিন্তু হলুদ না, এটা সে না পারলে অবশ্যই মুখ থেকে কথা বলতে হয়, মুখ থেকে কথা বলতে হবে। মাথা নাড়িয়ে কথা বলে কারা? যারা কথা বলতে বলতে পারে না। পারে না। আমরা তো কথা বলতে পারি, তবে আমরা কেন মাথা নাড়িয়ে কথা বলবো? এটা কিন্তু ব্যাড হ্যাবিট। শিশুদের কখনোই মাথা নাড়িয়ে কথা বলতে দেবেন না। মুখ থেকে জবাব দেওয়ার জন্য অবশ্যই অভ্যস্ত করবেন। আমি এটা জানি না, পারি না, আমাকে বুঝিয়ে দিন, শিখিয়ে দিন, স্যার আমার আরেকবার দেখিয়ে দিন। এই বর্ডার লাইনটা আগে করে নাও। আহ এই যে এখানে এখানে সবুজের সাথে মিক্স করে দাও দুইটা, করে দাও। এই যে ভাঙলো 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 পায়ের নিচে গুলো। এরপরে দেখুন, আমরা একটু বাদামি কালারটা এখানে দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, কালো হয়ে যাবে কিন্তু, সাবধান, আস্তে আস্তে। আমার এখানটা ডিপ সবুজ বেশি হয়ে আপনার কিন্তু এখানটা কেমন একটা হয়ে গেছিল। অনেক করেছি, কমপ্লিট করতে অনেক সময় লেগেছে দেখছেন। আপনারা দেবেন একদম হালকা সবুজ, উপর থেকে একটু অরেঞ্জ, তারপরে ইয়েলো থেকে মিক্সড করবেন। আমের বেলায় বলছি। জি স্যার, আমাদের রেডটা গ্রিনের মধ্যে চলে যায়, একটু কালো হয়ে গেছে, আমরা নতুন রং আবিষ্কার সমস্যা নাই, করেছি। সমস্যা নাই, আস্তে 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 আস্তে। আমার আমার একদিনে তো শেখা যাবে না, কারণ একদিনে শেখার কথা না, আস্তে আস্তে হোক। আর স্যার, অ- উপরে কি আবার হলুদটা টান দিয়েছেন? কোনটায়? আমে লালের উপরে কি আবার হলুদ রং দিয়ে টান দিয়েছেন? হ্যাঁ, হালকা হালকা একটু মিশিয়ে দিয়েছি রংটা যেখানে যেখানে সমস্যা ছিল। ও, আচ্ছা। এটা তো আম, সরি। আপনার কি করতে হবে, যে আপনার সব সময় বাবুদের জন্য একটা টিপস রইলো, যে জি। যা করবে আপনার তাকে গুড কমেন্ট করতে হবে। একদম হয়নি পচা, তারপরে কি করতে হবে? অনেক সুন্দর, ভেরি গুড, নাইস হয়েছে, সে যেটা বললে খুশি হয়, তাকে খুশি করবেন। স্যার, আমার 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 একটা জায়গায় সব সময় হচ্ছে আমি সমস্যায় পড়ি। আমার দুই ছেলে, তোমার ছোট ছেলেটা স্বাভাবিক, সবাই একরকম হবে না। তো বড় জনেরও অনেক কিছু ভালো আছে, অনেক কিছু অনেক কিছু আলহামদুলিল্লাহ। ছোট জন হচ্ছে একটু চালাক। তো সবাই মানে আমি কি ঠেকাবো, মানে এক কথা বলে যাবে ছোট জন চালু, তাই না? মানে এমন কথা বলবে, সাথে সাথে আমি দেখি আমার বড় জনের মানে ওর মনটা নষ্ট হয়ে যায়, অটোমেটিক ওর কি হবে আমারই কি হবে হয়ে যায়, যে বাচ্চা তো দুইজনই আমার। বাবু মানে
বড় বাবু যখন শুনতেছে এটা, তাহলে কি আমি ভালো না, মানে আমি করতে পারছি না, মানে আমি দুর্বল? না 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 মানে না, অন্য, এটা কখনোই ভাবতে দেওয়া যাবে না। এটা যদি ভাবে এটা কিন্তু সাইড এফেক্ট আসবে। আপনি কখনোই মানে ই করবেন না। আমি মানে আমি বা এই যে আমি আপনি সে ব্যাপারে আপনাকে যদি কেউ কখনো বলে তাকে আপনি প্রতিবাদ করবেন যে আজকের পরে আর নেক্সট এই কথাটা বলবেন না। অন্তপক্ষে আমাকে বলেন, ওদের সামনে এরকম ধরনের কথা বলবেন না, এতে ব্রেন ইফেক্ট আসে। মানে আজকেও বিকেল বেলায় এই যে আর্টের ক্লাস যে বললাম না, আজকেও বিকেল বেলা এটা শুনেছি, আপনার ছোটর জন্য অনেক বেশি চালু, তাই না? মানে ও ধরতে পারে তাড়াতাড়ি, এখন না না, ছোটজন এটা ধরতে এটা পারে এটা না। করা যাবে না। এটা এটা বড়জন তখন আঘাত খাচ্ছে, হ্যাঁ, বড়জন আর আমার ওর ওর ব্রেনে প্রেসার পড়ছে। খুব ভয় শিখিয়েছো। আর শিশুরা কিন্তু অনেক কিছু বলতে পারে না, কিন্তু তারা মনে মনে ভাবে যে তাকে আপনি ভালোবাস কতটা বাসতেছেন, কতটা আপনি ই করছেন, সেই বিষয়টা কিন্তু তাদের একটা সমস্যা হয়, প্রবলেম হয়। এজন্য অবশ্যই এটা বলবেন যে স্যার এটা নেক্সট আমাকে একটু ও বলবেন না। সুস্থ হয়ে এটা যাওয়ার আমার অন্যতম সন্তানের জন্য কারণ খুব এটা, সমস্যা হয়। এটা ফেস করি যে ও চালু, ও চালু, ও চালু। এখন আমি তো জানি যে আমি অনেক ক্ষেত্রে দেখি যে ও অনেক ছোট, কিন্তু ও আমায় অনেক বলছে। কিন্তু আহ, আপনার দুজনে সিনিয়র যখন আপনার রুহি আছেন আপনি, জি স্যার। আমি আরেকটা ছোট্ট কাজ করতে করতে কথা বলি। যেমন এই যে কথাটা বলছে না, এই কথাটা আরো একটা প্রবলেম, একদম বাস্তব ঘটনা খুলনাতে হয়েছে। একটা ছেলে তার কাজের বুয়ারের সঙ্গে আপনার দোকানে গেছে, মুদিখানার দোকান। এখন ওই দোকানটায় কিন্তু যে দোকান চালায় তিনি হয়েছে, এইখানে আসলে আমি এটা কথা এটা আম পাতার এটা হয়ে গেছিল বলেন তো, এটা বোটাটা একটু বেশি হবে হালকা, মানে এখানটা বোটাটা আর একটু বেশি হতো, কিন্তু আমি ওই বা এই পাশের পাতা একটা করেছি, দেন আবার একে একে নিয়েছিলাম না, এটা একটা প্রবলেম হলো। কিন্তু দেখেন আমি না একেও কিন্তু করতে পারছি, পারছি কিনা বলেন। জি স্যার। আচ্ছা, এই জন্যই যে আমরা যেভাবে করেন আপনার রং করে আর যেভাবে পেন্সিল দিয়ে যেভাবে মার্কার দিয়ে যাই হোক না কেন আমরা কিন্তু পারবো। যেটা প্রবলেম হয়েছে বললাম যে শিশুদের অনেক দাদু নানা আছে না, জি। এরা কি করে ওই শিশুদের ধরে মানে দেখা যায় পেন্টু টেন্টু ধরে টান দেয়, টান দিয়ে মানে এটা জাস্ট এটি ইয়ার্কির ছলে কিন্তু দাদু নানারা করে অনেক সময়। এখন করলে পরে যেটা হয়েছে, একদম বাস্তব ঘটনা থেকে একটু বলছি। এটা খুলনাতে এক ম্যাডামের, ওনার ম্যাডাম হচ্ছে একটা কলেজের লেকচারার। তো ওনার সন্তান এরকম কাজের বুয়ার সাথে গেছিল, যাওয়ার পরে ম্যাডামের একমাত্র ছেলে আর একটা মেয়ে, ছেলে একটা মেয়ে একটা, তা ছেলেটা সেই থেকে ম্যারিড হয়ে গেছে। মানে আপনার দোকানে গেছিল, দোকানে গেছে পরে দোকানদার ওই আরে নানু আসতো এ কয়ে ওই পেন্টু ধরে টান দিচ্ছে। দেওয়ার পরে ওই ছেলে আর নিচে নামে না, কখনোই তাকে মাইরে ধরেও নামাতে পারে না। কোথাও বেড়াতে গেলেও দেখা যায় ওই মা বাপ যাবে, কিন্তু যাও তোমরা যাও, আমি যাব না। ওর যে এটা ভয় জন্মেছে ওখান থেকেই সে, এখন কিন্তু তার বয়স প্রায় 18 19 হয়ে গেছে, এখনো নিচে নামে না। কতটা মানসিক, ওকে মানসিক ভাবে করে দিচ্ছে। হ্যাঁ, আপনার তো শিশুরা তো প্রচন্ড ভাবে সেন্টিমেন্ট, তাদের কিন্তু যথেষ্ট মান সম্মান সবার আছে। সেই ক্ষেত্রে আপনার এই ধরনের সন্তানদের সঙ্গে মানে আপনার শিশুদের সঙ্গে যদি কোনো কেউ বিহেভ করে, সে যে হোক না কেন তাৎক্ষণিক ভাবে আপনি তো সেটা আপনি প্রতিবাদ করবেন, আপনার সন্তান আগে। আপনি সেক্ষেত্রে বলবেন আমার আমার বাচ্চার সাথে দেন, কখনোই আপনি এ ধরনের কথা বলবেন না। কারণ শিশুদের সাথে কথা বলা ইয়ার্কিটা মানে এরা, এদের মাথা মস্তিষ্কে তো আর অন্য কোনো চিন্তা নাই, এদের মস্তিষ্ক থেকে বের হয় না, বুঝছেন। বড় আমরা তো মানুষের কিন্তু মস্তিষ্কে বেশি সময় থাকে না, কারণ তার পারিপার্শ্বিক তার বহুত বিভিন্ন রকমের সংসারের বিভিন্ন রকমের চাপ সৃষ্টির জন্য বেশি সময় থাকে না। কিন্তু শিশুদের মস্তিষ্কে যদি কোনো কিছু একটা প্রবেশ করে, ওখান থেকে আপনি ডাইভার্ট করতে পারবেন না, ওখান থেকে আপনি ডিলেট করতে পারবেনই না, ওটা কিন্তু স্থায়ী হয়ে যায়। তুমি 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 যে পাতাটা রং করোনি, পাতাটা রং করে ফেলে আমরা। দেখুন আমি কিন্তু এই পেন্সিল দিয়ে করলাম, কখন করলাম, একটু বর্ডার লাইন করে দিয়েছি তাই না। জি। আবু বাবু কালার বর্ডার লাইন প্রত্যেক একদম দিন পাশে। কিন্তু এঁকে নেই, আজকেও এঁকে নিব, তো ভাবলাম যে একটু মানে ফ্রি হ্যান্ডে করে একবার রং থেকে করে দিলাম। স্যার আজকেরটাই ভালো হয়েছে।
আগে বর্ডারের কাছ থেকে শুরু করবো, ওভাবে না, একদম এইভাবে দিবে। হ্যাঁ, এখন দেখুন আমার কি এখানে কি আছে, একটা সমস্যা হয়েছে। আমি বর্ডার করতে গিয়ে আমার মনে হলো যে এখানটা হালকা একটু থেকে গিয়েছে, দেখেন আছে কিনা। যেখানে আমার আচ্ছা, প্রবলেমটা হয়েছে সেই জায়গাটা কিন্তু আপনার, আমরা আবার এরকম রং থেকে সেই জায়গাটাই কভার করে দিতে হবে। নিচ থেকে উপর, রুহি, হ্যাঁ, আপনি বুঝছেন? উপর থেকে এখন নিচ, যেটা পাশাপাশি না। আমরা কিন্তু আমের নিচে কোনো শেড দেইনি, কিন্তু এখানে নিচে কিন্তু আমরা একটা শেড দিয়েছি। তা কি ফলো করছেন? এখন দেখলাম স্যার। হ্যাঁ, কেন দিয়েছি আর আমের নিচে অপরাধটা করছে কি? আমের নিচে অপরাধ করছে, আম তো ওইভাবে সোজাভাবে রাখা সম্ভব হবে না, কিন্তু একটা আপেল তো ওইভাবে সোজাভাবে রাখা সম্ভব নাকি? এই যে আপেলের নিচে একটা টান দাও, দেখছো কত সুন্দর করে একটা দাগ দিয়েছে, দাও, তারপর আপেলের বর্ডার লাইনটাও করে দাও। রংটা আমাদের কত বাইরে চলে গেল, তারপরে ভালো হয়েছে। এখন আপেলের বর্ডার লাইন করবে না? রুহি, জি স্যার, আপনি করছেন, কালার করছেন তো? করছি। আচ্ছা, আমার তাহলে চট্টগ্রাম শেড, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল রুহি নামে আমার এক ছাত্রী, আমার কাছ থেকে চলে গিয়েছে, তাই রুহি নামটা আমার বহুদিন পরে শোনা। বাট দ্বিতীয় কেন রুহি নামে কাউকে আমি পেয়েছি? এর আগে ছিল আমার এক ছাত্রী। আজকে 28 তারিখ না? জি স্যার, 28, 28। 6, 25। ওকে, তো এখন আমরা ক্লাসটা শেষ করব। আপনাদের কাজটা যতটুকু করছেন একটু দেখে ক্লাস শেষ করব, অনেক সময় নিলাম, আজকে অনেক গল্পও বললাম। এই নেন, এবারে আমাদের একটু ক্লাস যদি আপনাদের হয়ে থাকে একটু কাজটা একটু দেখার সুযোগ করে দেন। আমের সময় আপনারা কিন্তু আমের বোটাটা, এই পাতার বোটাটা একটু লম্বা রাখতে হবে। আমি এটা আপেলের পাতার শেপ করে ফেলছিলাম, রং দিয়ে, এর জন্য আর সুযোগ ছিল না ঠিক করা। রুহি একটু দেখান, যতটুকু করছেন ততটুকুই দেখান। হ্যাঁ রুহি, ভালো হয়েছে তো, সুন্দর পাতার। এটা আপনিও রং থেকে করছেন? কেন রং থেকে করছেন? মানে আমি করেছি তাই? না স্যার, আমি তো পেন্সিলে করছি, পেন্সিলে করার পরে তারপর করছি। পেন্সিলের এটা হালকা, এই জন্য মানে বোঝা যাচ্ছে না স্যার, এই যে ও পেন্সিলে আচ্ছা করছি। আচ্ছা, না ওই পাশে যে কমলা রঙেরটা নিচেও দেখা যাচ্ছে তাই বলছি। আমের 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 কথা, আমের উপর থেকে ভালো হয়েছে, যথেষ্ট সুন্দর আসছে, একটা ডাইমেনশন আছে। কিন্তু ওখানে একটা কোনা, একটা দাওর মতো, একটা ঠোঁটের মতো মনে হচ্ছে কি, ওখানে কিছু কিছু হাত লাগলে ছিদ্র হয়ে যাবে, ওইটা পরবর্তীতে একটু ঠিক করে দেবেন। আমের কোনা, হ্যাঁ রাইট, ওখানে বেশি কোনা হয়েছে। আর আপেলের নিচে যে পাতার বোটা, ওইটা ডবল দাগ করেন, পাতার বোটাটা ওটা একদম হয়েছে। ও নিচে আর একটা করেছেন। এটা শেডটা একদম A to Z একদম প্লে বাবুদের মতো হয়েছে। অর্ধেকের উপরে যাইয়ে একটু হালকা একটু হলুদ রংটা বা ক্রিম রং, এভাবে একটু রং আপনার অর্ধেকের পর থেকে একটু করবেন। দিছিলাম স্যার, বোঝা যাচ্ছে না কেন জানি। আচ্ছা, একটু কম হয়েছে সেটা। আপনার লালটা, এটা অন্য রংটা যখনই প্রস্থান করতে হবে অন্য কোনো রং, তখনই আপনার লালটা কি করতে হবে, হালকা হালকা ভাবে দিতে হতো, তখনই আপনি ওটা ডিপ করে দিয়েছেন, তার জন্য ওটা প্রবলেম হয়েছে। আর জি বোটায় স্যার, একটু আমি হালকা একটু, বোটায় হালকা একটু ব্লু রংটা একটু টান দেন তো। বোটাটা বেশ নর্মাল হয়েছে, মানে শক্তি কম বোটায়। ও আচ্ছা ওটা না ব্লু, ওটা না, ওটা তো ডাল বোটা, মানে যেটা আপেলের সাথে যুক্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডিপ গ্রিনটা একটু টান দিয়ে নিচের দিকে একটু ডার্ক রাখেন, দেখেন আমি ওখানে একটু নিচের দিকে ডার্ক রাখছি। ওকে ওকে, সুন্দর। আর আমেরটাও ঠিক সেম, ওখানে একটু এরকম করে দেন, শক্তিটা ভালো বোঝা যাবে। আম আম আম, ওখানে নামটা আমেরও আম, ঠিক সেম। ও আচ্ছা আচ্ছা। আপনার দুইটা ছবির মধ্যে আপনার, আমরা 20-এর মধ্যে আপনাকে, সিনিয়র তো এই জন্য একটু কম দিতে হবে। 20-এর মধ্যে আপনার 18, 18 দিলাম, 18 নেন। এটা প্লে নার্সারি হলে আমরা 20 দিতাম, নেন।
18 মার্ক আপনি এটা পাবেন। আপনাকে তা পাতাটা একটু হালকা সবুজটা মিক্স করবেন, নাম্বার লিখে রাখেন। আমাদের আচ্ছা আরেকজন, জি স্যার, সাবেক ইমতিয়াজ, হ্যাঁ ইমতিয়াজ, আপনি একটু দেখান। একটু তুমি ধরে দেখো। এখানে এইদিকে প্রবলেম আমরা সকাল করছে একটা নাকি? প্রবলেম করেছি, যেটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি একটু আপেল করলে ভালো লাগতো, আপেল আম। এখন হয়েছে কি, আপেলের বোটার উপরে আমটা রাখা হয়েছে, এরকম একটা বিষয় হয়েছে। কি বলছে শুনেছো? তোমার হ্যাঁ, এটা পাশে পাশে হলে ভালো হতো, তাহলে তোমার না, এটা ডান রংটা পাশে আঁকতে পারতো। রাইট, রাইট। এখন এই দুটার সাথে মোটামুটি, এখন আম এসে বলতেছে তোমার চেয়ে আমার ক্ষমতা বেশি, আমি সব উপরে থাকবো। এই জন্য আম লাফ দিয়ে উপরে উঠে গেছে। এখন আপনার যেটা এটা করতে হবে, আপেল আমের বোটাটা মানে পাতার বোটাটা, সরি আমের না, পাতার বোটাটার রং পড়েনি। হ্যাঁ, ও আর পেন্সিল, এটা এটা কি কালার হ্যাঁ, করা ওটা রং হয়েছে? দেওয়া হয়নি। আর আপনার পাতার মধ্যে স্যার শির এটা কি নেই। কি কালার করা হয়েছে? সবুজ সবুজ দেবেন, সবুজ। আচ্ছা আবু, এটা কালার করে দাও তো। আপনার যতটুকু বোটা ঠিক আছে না, এতটুকু রাখবেন। আমারটা কিন্তু ভুল, ওই মানে হয়ে গেছে, কম হয়েছে। এখানে সবুজ রংটা করে দাও। কারণ আমি আপেলের বোটা করে ফেলছিলাম। আচ্ছা, রাইট, রাইট, রাইট। দেখি নিচেরটা, নিচের একটু আপেলের ওই যে অপর পাশে একটা পার্ট আছে, ওখানে একটু রং ঘষে দেন। অরেঞ্জ বা একটু কমলা, যে কোনো একটা কালার ওখানে দিয়ে দেন। দেখি বাবা, অরেঞ্জ কমলা। স্যার কোন সাইডে? ওই যে বোটার দুই পাশে দুইটা সাদা অংশ আছে, দেখেন, বোটার ও দুই পাশে। আচ্ছা, এখানে এখানে। জি, 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 ওই গ্যাপে, ওখানে না, গ্যাপে, ও পিছন পাশে, ওই যে ও ছোট ছোট আচ্ছা, দুইটা ত্রিভুজের মতো ফর্ম, বোটার ঠিক দুই পাশে ও আচ্ছা 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 আচ্ছা, এখানে হবে রং না? জি, 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 ওটা ওয়েন ডানে পায় না, ডানে পায় না, ডানে পায় না। বোটা তো আবার তাহলে নষ্ট হয়ে গেল তাহলে। আপনার ও আবার বোটা একটু আচ্ছা, টান দেন। উপর নিচ, উপর হ্যাঁ, নিচ উপরে করবো। নিচে, উপরে নিচে দিতে হতো, রাইট। আচ্ছা, ওকে, ওকে, ঠিক, ওকে হয়েছে। এবার সোজা করে ধরেন। বাবা ধরো 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 ধরো, তুমি কাকে জিজ্ঞেস না, করো, আমাকে উল্টা কথা হয়ে বলো। গেছে। উল্টা না, সঠিকভাবে ধরেন। আমাকে কত দিবেন? আপনি নিজের হাতে করছেন, আপনাকে তো আমি 20 প্লাস দেওয়া লাগে, আপনার তো ভালো হয়েছে 20। শুধু এরপর থেকে পাশের বর্ডারটা সুন্দর করে করতে হবে, পাশের বর্ডারটা সুন্দর করে করতে হবে। পাশে আমের পাশে একটা মোটা দাগ পড়ে গেছে, আপেলের পাশে একটা কোণা হয়েছে, এগুলো কিন্তু আর পরবর্তীতে থাকলে হবে না। আর একটার উপরে আর একটা রং রাখলেও ভালো লাগবে না। তুমি দেখো তোমাকে স্যার কোনটা কোনটা ঠিক করলে আরো আপনার ভালো হবে, সেটা বলেছে সাকিব বলছে। ইমতিয়াজ, জি বলো। আ- জি। হুম। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার নাম্বারটা একটু বলেন, ওই পরিচালক লিখে রাখছে। স্যার এখানেই বলবো? হ্যাঁ বললেন, সমস্যা নাই, এখানে অন্য আচ্ছা, আরো পুরুষ নাই তো 771। কোনো, আপনার না না না, আছে আমি রুহি, মানে রুহি, এই জন্য বলেন আপনি। আমি ভাবছিলাম মানে পরে মেসেজ করে বলবো কিনা। 01731 017 31 01731, তারপর বলেন। 98 98 57 57 58। 58। জি। ওকে, ওকে, পরিচালক লিখে রাখছে ডায়েরিতে। আর আমাদের ক্লাসটা উপভোগ করার জন্য গেইনস স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক বেজে গেল, অনেক সময় চলে গেল গল্প করতে করতে। যদিও পুরো টিম থাকলে হয়তো এই কথাগুলো হতো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সন্তানদের সুশিক্ষায় বড় করে তোলেন। আমরা আপনাদের সঙ্গে নিয়ে ভালো কিছু করতে চাই, এমনটা প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আপনার আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ।